আমি অ্যাকচুয়ালি ওকে, আমি একটা এক্সাম্পল দিই। আমি অ্যাকচুয়ালি কি করেছি আমি বলি। মনে করেন যে একজন ধানমন্ডি থেকে উত্তরাতে যাবে, সে উত্তরাতে যাওয়ার সময় আমি মনে করেন সে উত্তরাতে কেমনে যাবে জানে না। আমি মনে করেন আমি গুগল ম্যাপের কাজটা করেছি। আমি পথটা দেখিয়ে দিয়েছি। ওর ট্যালেন্ট ছিল দেখেই সে উত্তরাতে যেতে পেরেছে। ও হাঁটতে পারে অথবা গাড়ি চালাতে পারে দেখেই সে যেতে পেরেছে। এই আমি যে খালি গুগল ম্যাপের কাজটা করেছি আর কি। সো এখন কেউ আগ বাড়িয়ে এই কাজগুলো করছে না বা ওরকম কাউকে পাওয়া যাচ্ছে না। মোস্ট লাইকলি দিন বদলে গেছে, মানুষজনের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। এখন হয়তো ওইরকমভাবে পাওয়া যাচ্ছে না। আমাদের সময় কিন্তু আমার একটা স্টুডিও ছিল। আমি স্টুডিওটা আন্ডারগ্রাউন্ড মিউজিশিয়ানদের জন্য ফ্রি রেখে দিয়েছিলাম। ওরা ফ্রি ওখানে রেকর্ডিং করতে পারত। ওদের অ্যালবাম আমি রেকর্ড করে আমি জি সিরিজে দিয়ে দিতাম, ফ্রি দিয়ে দিতাম। খালেদ ভাইকে বলতাম অ্যালবামটা এই নেন, অ্যালবাম একটা ফ্রি অ্যালবাম বাইর করে দেন, এই নেন আটসাল্লা অ্যালবাম, এই নেন আরও ভাইরাসের অ্যালবাম, এই নেন নেমিসিসের অ্যালবাম। এগুলো সব আমার বাসায় রেকর্ডিং হচ্ছে। সো এই জিনিসগুলো করার চেষ্টা করেছি আর কি। ইন্টারেস্টিংলি তখন কিন্তু দূরেও কিন্তু এই কাজগুলো করেছে। সো খালি আমি একা ছিলাম না, আরও কয়েকজন কিন্তু তখন ছিল। এই টাইপের জিনিসপত্র হয়েছে। জুয়েলও অনেকগুলো অ্যালবাম বের করেছে। কিন্তু এখন ওরকম মানুষজন নাই কেন এটা আমিও ঠিক জানি না। আমারও মাঝে মাঝে এই কোশ্চেনটা আসছে যে এই ধরনের অভিভাবক কেন নাই। এটার আনসার আমিও অ্যাকচুয়ালি খুঁজে পাই নাই। এরকম কয়েকজনের এগিয়ে আসা উচিত। আমার হাতে তো আর সময় নাই। এখন তো আগে তো ফ্রি ছিলাম, এখন তো আমি তো মিউজিকটা তো অ্যাকচুয়ালি এখন আমি করি জাস্ট ফ্যানদের জন্য। বছরে 7টা কনসার্ট করি, 6টা কনসার্ট করি, এর বেশি কিছু করি না। আমার বিজনেস আছে, অন্যান্য কাজ আছে, এবং আমার শারীরিক অবস্থারও একটা ব্যাপার আছে, অত করতে পারি না। কিন্তু অন্যদের আমার ধারণা এগিয়ে আসা উচিত। আমার ধারণা এরকম মানুষজন আছে যে চাইলেই পারে, কিন্তু কেন করছে না আমি ঠিক জানি না আর কি।